লেবাননে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে দক্ষিণ লেবাননের একটি শহরে ঢোকার সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ জানিয়েছে, আজ সূর্যোদয়ের সময় ইসরায়েলি পদাতিক বাহিনী দক্ষিণ লেবাননের ওদাইশেখ শহরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন তারা। এছাড়া হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। স্থল হামলা ঘোষণার পর 3টি এলাকায় দীর্ঘ সময় ধরে কামানের গোলাবর্ষণ করে ইসরায়েল। এর মধ্যে একটি এলাকায় ওদাইশে পরিকল্পনা অনুযায়ী এরকম আরও বেশ কয়েকটি এলাকাকে লেবাননের ইসরায়েলি স্থলবাহিনী প্রবেশের পথ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিশ্লেষকরা বলছেন, এখন এই স্থল অভিযানে ইসরায়েল কোনো ধরনের কৌশল অবলম্বন করছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে 1 অক্টোবর মঙ্গলবার দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপরই এই অভিযানে ইসরায়েলকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র।